দীর্ঘ 15 বছর ধরে যে বঞ্চনা, যে উপেক্ষার মধ্যে দিয়ে কর্মচারীদেরকে নিয়ে গেছেন, এখন ভোটের মুখে রামনাম করে যদি ভাবেন যে কর্মচারীরা কাঁধে করে নিয়ে গিয়ে স্বর্গে পৌঁছে দিয়ে আসবে, সেটা হওয়ার নয়। কর্মচারীদের মন যেভাবে বিষিয়েছে তার প্রতিফলন আগামী নির্বাচনে দেখতে পাবেন। দীর্ঘ 3 বছরের বেশি সময় ধরে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে রাজ্যের শিক্ষক কর্মচারীরা লড়ছেন এই সরকারের একটা অনমনীয় মনোভাবের বিরুদ্ধে, একটা স্বৈরাচারের বিরুদ্ধে। সেই লড়াই যেমন রাস্তার লড়াই ছিল, সেই লড়াই আমরা সুপ্রিম কোর্টেও লড়েছি। সুপ্রিম কোর্টে ডিএ নিয়ে যে মামলা ছিল, সেই মামলাতে আমরা 2025 সালের মার্চ মাস নাগাদ যোগদান করি এবং তারপরে ভারত বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়ামজিকে আমরা সাথে নিই। আমাদের পক্ষ থেকে এখান থেকে বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত এবং সিদ্ধার্থ ব্যানার্জি পর্যন্ত সদ্য ছিলেন। তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং নাছোড় লড়াইয়ের ফলে সরকারকে মাথা নত করতে হলো। সরকার কিন্তু এই মাথা নত করাটা সহজে করেনি। সুপ্রিম কোর্টের রায়কে আটকানোর জন্য, সুপ্রিম কোর্টের এই মামলাকে বিলম্বিত করার জন্য বহু রকমের প্রচেষ্টা তারা করেছেন। রায় বেরিয়ে যাওয়ার পরেও সেটাকে সাবজুডিস ম্যাটার বলা হয়েছে, যাতে করে না দিতে হয় তার জন্য তারা সুপ্রিম কোর্টে আবার মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন, যাতে করে তারা এটাকে কমপ্লাই না করেন। এমনকি সুপ্রিম কোর্ট যেখানে বলেছে যে সকলকেই দিতে হবে, সেখানটাতেও তারা ছলচাতুরি করেছেন। হিন্দু মাল হত্যা কমিটির কাছে শুধুমাত্র সরকারি কর্মচারীদের তথ্য পরিসংখ্যান পেশ করেছেন। কিন্তু এত কিছুর পরেও বলতে পারেন যে আমরা সমস্তটা সরকারের কাছ থেকে ছিনিয়ে নিলাম। সরকার সহজে দিতে চাইনি, আমাদেরকে ছিনিয়ে নিতে হয়েছে। 5 তারিখে রেজাল্ট বেরিয়েছে, আমরা 8 তারিখে মিছিল করেছি। সেই মিছিলের স্বতঃস্ফূর্ততা আমরা সকলেই দেখেছি। তারপরে 26 তারিখে সমস্ত পক্ষ মিলে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদ সম্মিলিতভাবে যে মিছিল ডেকেছিল, তার ফলে কলকাতা প্রায় 4 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়েছিল। তারপরে গত 13 তারিখের ঐতিহাসিক ধর্মঘট ডেকেছে এবং এর মাঝখানে সুপ্রিম কোর্টে আমরা কন্টেম্প্ট পিটিশন করেছি এবং তাদের যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন, সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের আমরা বিরোধিতার জন্য আমরা কাজকর্ম করছিলাম। সরকার সব খবরও পাচ্ছিল, বুঝতে পারছিল যে পালাবার পথ নেই। আমরা বলেছিলাম যে পালাতে দেব না এবং আমরা বলেছিলাম যে আমরা সকলকে রিপ্রেজেন্ট করছি, তাতে যে যতই বলুক। এমনকি বিভিন্ন মামলাকারী সংগঠন তারা যখন বলেছিলেন যে সরকারি কর্মচারী ছাড়া অন্য কেউ পাবে না, আমরা বলেছিলাম সকলের জন্য আদায় করে ছাড়বো। আমরা কিন্তু কথা রেখেছি। কিন্তু সরকার এখানে কিছুটা ছলচাতুরি করলো। যারা বর্তমানে কাজ করছেন তাদের 2008 থেকে, অর্থাৎ এখনই প্রায় 18 বছর পূর্বেকার যে বকেয়া, সেই বকেয়া তারা বলছেন যে পিএফে দেবেন। সেই টাকা আমরা চাইছিলাম যে সেই টাকাটা মার্কেটে ঘুরে আসুক। মার্কেটে এলে পরে পশ্চিমবঙ্গের মার্কেটটা অন্তত সচল হবে। কিন্তু সরকার সেই কথাটাও অন্যভাবে পেশ করলেন। আমাদের মনে হয়েছে যে কোথাও না কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট যেভাবে বলেছিলেন সেই তাকে সম্পূর্ণরূপে মেনে নেওয়া হয়নি। আমরা আইনি যে বিষয়, সেই বিষয় নিয়ে আমাদের আইনজীবীদের টিমের সাথে কথাবার্তা বলছি, কিন্তু রাস্তার লড়াইকে আমরা ছেড়ে দিচ্ছি না। 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত সময়ের যে বকেয়া, সেই বকেয়া নিয়ে কোনো কথা বলা হয়নি এবং এর পরের যে বকেয়া, সেই বকেয়াটাকে 2 কিস্তিতে দেওয়ার কথা বলা হয়েছে। যে সময়কালটা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়কালের মধ্যেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া বর্তমান রূপার বকেয়া যে 40% সেটাও আছে। তার সাথে শূন্য পদে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, এই সমস্ত কিছু বিষয় নিয়েই আমাদের লড়াই কিন্তু জারি থাকবে। অনেকে ধন্যবাদের দিকে যাচ্ছেন, আমাদের মনে হচ্ছে না যে সেই ধন্যবাদ দেওয়ার মতো কোনো জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছেন বলে। এটা যদি উনি চাপে না পড়তেন, আপনারা দেখুন এই অর্ডারের মধ্যে লেখাই আছে যে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে। তাহলে যেখানে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন, সেখানে ধন্যবাদের কোনো জায়গা থাকে বলে মনে করি না। কিন্তু যে ছলচাতুরি করা হয়েছে তার বিরুদ্ধে নতুন করে আবার আমাদেরকে পথে নামতে হবে। আমরা সেই পথে নামার ঘোষণাও খুব শীঘ্র করব। লড়াই জারি আছে, জারি থাকবেও। আর একটা কথা বলি, দীর্ঘ 15 বছর ধরে যে বঞ্চনা, যে উপেক্ষার মধ্যে দিয়ে কর্মচারীদেরকে নিয়ে গেছেন, এখন ভোটের মুখে রামনাম করে যদি ভাবেন যে কর্মচারীরা কাঁধে করে নিয়ে গিয়ে স্বর্গে পৌঁছে দিয়ে আসবে, সেটা হওয়ার নয়। কর্মচারীদের মন যেভাবে বিষিয়েছে তার প্রতিফলন আগামী নির্বাচনে দেখতে পাবেন।